পুরাতন হয়ে গেছি হঠাৎ অনুভব করলাম। কারণ সে আর আগের মতো আমার সাথে মন খুলে কথা বলে না, সে আগের মতো আর আমার খোঁজ নেয় না। আমি কি করছি, কোথায় যাচ্ছি, সে আগের মতো আর জানতে চায় না। আমার শরীর কেমন আছে, আমি খেয়েছি কিনা, সে ঘন্টায় ঘন্টায় আর ফোন করে না। মেসেজ করলেও সিন করে না, ফোন করলেও তার 2-3 ঘন্টা 4 ঘন্টা পর সে আমাকে রিপ্লাই দেয়। এতে হঠাৎ মনে হলো আমি তার কাছে পুরাতন হয়ে গেছি, আমার আর কোনো মূল্য নেই তার কাছে। তাই সে নিজেকে পাল্টে ফেলেছে, আমার আর কোনো দরকার নেই তার জীবনে। আমি সরে গেলে হয়তো সে বেঁচে যায়। যখন এটা ভাবছিলাম তখন বুকের ভিতরটা ভেঙে চলে যাচ্ছিল। কি করে তাকে ছেড়ে থাকবো? সে তো আমার সবটা জুড়ে আছে, তাহলে কেন এমন করছে? পুরাতন হয়ে গেলে কি মানুষ এমনটাই করে? আসলেই করে। মানুষ এমনিই বলে না, পুরাতন হয়ে গেলে অবহেলা বেড়ে যায়। আসলে সত্যি তাই, আমার জীবন দিয়ে তাই আমি বুঝতে পারছি। কারণ আমার চোখে দেখা মানুষটা নিমিষেই পরিবর্তন হয়ে গেছে। যে আগে আমাকে ছাড়া এক মুহূর্ত তার কাটতো না, আমার সাথে কথা না বলে তার বিষণ্ণ লাগতো, সে শান্তি ফিল করতে পারতো না, সে মানুষটা এখন দিনের পর দিন না কথা বলেও থাকতে পারে, মেসেজ না দেখেও থাকতে পারে। আগে মেসেজ দেওয়া দেরি হলে আমার সাথে কত রাগারাগি করতো, মেসেজ দাওনি কেন, জানাওনি কেন, ফোন ধরতে দেরি হলো কেন, কোথায় ছিলে, কি করছিলে। তার কত কথা অজুহাত ছিল, কত কথা ছিল তার। ঠিক আছে, আমার সাথে একটু কথা বলার জন্য অজুহাত খুঁজতো, খুঁজে আমার সাথে একটু কথা বলতো। আর এখন আমি তাকে খুঁজে পাই না। আমি 1000বার ফোন দিলে তার মনে নাড়া দেয় না যে আমি তাকে খুঁজছি, আমি তাকে মিস করছি। সে তার মন চায় না সঙ্গে সঙ্গে ব্যাক করুক, কিংবা আধা ঘন্টা পরে ব্যাক করে কথা বলুক, তার একটুও মন চায় না। সে অনেক পাল্টে গেছে, অনেক, যেটা আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম সব পাল্টে গেল, এই মানুষটা কখনো পাল্টাবে না। কারণ যে এত ভালোবাসতে পারে, এত কেয়ার করতে পারে, যে তার সবটা দিয়ে আমায় খুশি রাখতে চায়, সে কখনো পাল্টাতে পারে না। সে সারা জীবনই আমার হয়েই থাকবে, আমাকে কখনো ছেড়ে যাবে না, আমাকে কখনো বোঝা মনে করবে না, মূল্যহীন ভাববে না। আমি ওর জীবনের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপনজন, আমাকে ছাড়াও চলতে পারবে না। না, সব ভুল, সব মিথ্যে। আসলেই পারে, সবটা ভুলে গেছে সে। আমাকে, আমার ভালো লাগা খারাপ থাকা তার কোনো কিছু যায় আসে না। সে তার মতো করে জীবন সাজাচ্ছে অন্য কারোর সাথে। বোঝা যায় মানুষ বদলে গেলে তার ব্যবহার আচারে সবটাই পরিষ্কার হয়ে যায়। হয়তো আমি একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবেই বুঝেছি। আসলে আমার মানুষটা আর আমার নেই, আমাকে সে আর চায় না। আমি তার কাছ থেকে সরে গেলেই সে বেঁচে যায়। ঠিক আছে, একদিন আমি অনেকটা বার ফোন করার পর সে রিসিভ করে বলল আমি খুব ব্যস্ত। তখন আমি বললাম তুমি ব্যস্ত থাকো, সমস্যা নেই, আমি আর তোমাকে বিরক্ত করব না। আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম, এতটাই হয়ে গেছি যে আমার সাথে 1 মিনিটও কথা বলতে পারো না? আমি আর তোমাকে কখনোই ফোন করবো না, তোমাকে বিরক্ত করবো না। আমি বুঝতে পেরেছি আমার জায়গাটা কোথায়, তাই তোমাকে মুক্তি দিয়ে দিলাম। তুমি যেভাবে সুখে থাকো সেভাবেই থাকো, আমি আর তোমাকে বিরক্ত করবো না, তোমার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবো না। ওপাশ থেকে কোনো কথার জবাব এলো না, চুপ হয়ে রইল। ঠিক আছে, এতে বোঝা গেল তার কোনো রেখ নেই। আর যদি সে ভালোই বাসতো তাহলে বলতো কেন এমন কথা বলছো। কারণ সে কথা বলার সুযোগ তার নেই, কারণ সে আমার সাথে খুব বাজে বিহেভ করছে, আমাকে সে মূল্যায়ন করেনি। আমি তাকে 1000বার খুঁজেছি, সে আমাকে অপমানিত করেছে। তাই সে চুপটি করে ফোনটি কেটে দিল। তখন আমার বুকের ভিতরটা ভেঙে চলে যাচ্ছিল ওর জন্য। ওর প্রতি এত মায়া আমি কীভাবে কাটাবো, কী করে ওকে আমি ভুলে থাকবো? আমি কি পারবো ওকে ছাড়া বাঁচতে? চেষ্টা করতে হবে, কারণ ওই মানুষটা আমাকে চায় না। আমি জোর করে তো তার সাথে থাকতে পারি না এবং সম্পর্ক ধরে রাখতে পারি না। যে মানুষটা চাই না আমাকে, সেখানে সম্পর্কে কোনো মূল্যই থাকে না। তাই নিজেকে ঠিক করে দিতে আমার একটু সময় লাগবে, হয়তো পারবো না ওকে ভুলে যেতে কখনো। ওর জায়গাটা কাউকে দিতে পারবো না, ওর মতো বেইমান আমি হতে পারবো না। ওর জায়গাটা সারাটা জীবনই থাকবে, এখানে আমি আর কাউকে বসাতে পারবো না। ঠিক আছে, আসলে ভালোবাসাটাই এমন, মেয়েরা যাকে মন থেকে একবার ভালোবেসে গ্রহণ করে, অন্য কাউকে সেই জায়গাটা কখনোই দিতে পারে না। ঠিক আছে,
যদি পরিস্থিতির চাপেও সে অন্য কারোর সাথে সম্পর্ক ধরে, কিন্তু সেই জায়গাটা অন্য কারো কখনোই হয় না। সেই মানুষটাই থাকে যে জীবনে এসেছিল আগে, যাকে সে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে ঠকেছে জীবনে, আসলে তাকে কখনো বলতে পারে না মেয়েরা।